ওই ইয়তীম ছেলে একদিন চিন্তা করল, আমি আমার বাগানের ভেতরে সীমানার প্রাচীর তৈরি করব, যাতে করে আমার প্রতিবেশীর জায়গাও আলাদা হয়ে যায়, আমারটাও যেন আলাদা হয়ে যায়। যেই চিন্তা সেই কাজ। ইয়তীম ছেলেটা তার খেজুরের বাগানটাকে আলাদা করার জন্য সীমানার প্রাচীর তৈরি করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে মাঝপথে বাধা হয়ে গেল, কারণ সেই দেখতে পেল তার সীমানার ভেতরে তার পার্শ্ববর্তী প্রতিবেশী আবু লুবাবা নামক ওই লোকটার বাগানের একটা খেজুর গাছ তার সীমানার উপরে পড়ে আছে। আচ্ছা কন্ত, আপনার জায়গায় যদি আরেকজনের গাছ এসে পড়ে, ওই গাছের মালিক আপনি না উনি? কে? যার জায়গা তার। কিন্তু এই গাছ আপনি লাগান নাই, এই গাছের মালিক আপনি নন, কিন্তু আপনার জায়গায় আসছে। আমার দেশে কয়, গাছ আমার জায়গায় আছে, ওটা আমারই, আমি লাগাই নাই, তাতে কোনো অসুবিধা, ওইটা আমার জায়গায়, তাই আমার। এখন ওই গাছ যদি অন্য কেউ লাগায়, সেই যদি কয় আমি এই গাছ কেটে নিয়ে যাব, তোমার জায়গা হলে কি হয়েছে, গাছ তো আমার, আপনি তখন করবেন কি? একদম মেরে পা ভেঙে দেবেন, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমাদের দেশে জায়গা সম্পদ নিয়ে মারামারি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় অভয়নগরে নাই, আছে? তিনি আরেকজনের জায়গা দিয়ে হাঁটেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তার জায়গা দিয়ে রাস্তা গেল, তার বাড়ির লোকজন ওই রাস্তা দিয়ে হাঁটে, তিনি তার জায়গার ভেতরে সীমানা দিয়ে দিচ্ছেন, বেড়া দিল, বেড়া, এখান দিয়ে যাওয়া যাবে না। তারা জিজ্ঞাসা করেন, কিরে তুই যে এখানে বেড়া দিলি, ঘটনা কি? কই যে আমার জায়গা আমি বেড়া দিছি, তোমার কি? কেন বেড়া দিলে? আমার জায়গা দিয়ে তোমরা আসতে পারবা না, হাঁটতে পারবা না। তো তুমি যে বাড়ি থেকে, ঘর থেকে বের হইয়া তুমি যে বাজারে যাও, ওই জায়গা কার? ওই জায়গা কার? সেই লোকটাও যদি ওই জায়গায় নিজের জায়গা। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা যশোর জেলার অন্তর্গত অভয়নগর উপজেলাধীন পাইকপাড়া আমিনিয়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ৪৩তম বার্ষিক ঐতিহাসিক ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শেখ আব্দুর রহিম সাহেব এবং আরো সভাপতির দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ এশারত আলী বিশ্বাস। দুইজনের জন্যই আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয়কে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ তৈবুর রহমান সাহেব, চেয়ারম্যান ৬ নং বাগুটিয়া ইউনিয়ন পরিষদ। তিনি তো আছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। আমি আজকের সম্মানিত প্রধান মেহমানের জন্য মহান মনিবের দরবারে আপনাদেরকে নিয়ে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরণ দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্য দিয়ে তিনি যেমন তার ইউনিয়ন পরিষদের জনসেবামূলক কাজ করছেন, তার মধ্য দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের খেদমতকেও কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। এবং মাহফিলের প্রধান অতিথি হিসেবে আরো একজনের নাম এসেছে, জনাব মোহাম্মদ শাহনেওয়াজ আলী। তিনি কি আছেন? গতকাল ছিলেন নাকি? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আইয়ুব আলী মুন্সি এবং জনাব মোহাম্মদ সেলিম রেজা সাহেব, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদেরকেও দ্বীনের পথে, ইসলামের পথে আমরণ কবুল আর মঞ্জুর করুন, পড়ুন আমিন। মঞ্চ উপবিষ্ট বিভিন্ন স্তরে, বিভিন্ন পর্যায়ের দাওয়াতি মেহমান বৃন্দ,
হযরত উলামায়ে কারাম আমার পূর্বেই আপনাদের সামনে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আপনাদের এই অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কারি হুযায়ফা আল হাবিবি সাহেব, তার জন্য আমরা প্রাণ বলে দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠটাকে কোরআনের জন্য আরো দারাজ করে দেন, পড়েন আমিন। আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনা সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সে আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশে আজিমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? তাহলে খুশি হয়ে প্রশংসা করব কার? চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, বিগত দিনগুলোতে কোরআনুল কারীমের আলোচনা করাটা আজকে যতটুকুন সহজ মনে হচ্ছে, তখন কি এতটুকুন সহজ ছিল? সবাই বলেন, সহজ ছিল? বিগত 16 বছর যাবত যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যারা কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করত, তাদেরকে বাধ্য করেছিল তাদের থেকে অনুমতির মধ্য দিয়ে মাহফিল করতে হবে, ঠিক কিনা? আজকের আর মাহফিল করতে কোনো অনুমতি কেন লাগবে না? কারণ এখন আর সেই জালেমরা নাই, ঠিক কিনা? কোরআন কার বলেন তো দেখি? আসমান কার? জমিন কার? আমরা কার? আল্লাহর যদি কোরআন হয়, আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, আমরাও যদি সেই আল্লাহরই হই, তাহলে আল্লাহর কথা বলতে অনুমতি লাগবে কে? তার মানে বোঝা যায় যারা কোরআনের মাহফিলের অনুমতির কথা বলতো, এদের মূল উদ্দেশ্য কোরআনের আওয়াজকে নিভায়া দেওয়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যারা এই কোরআনের আওয়াজকে নিভায়া দিতে চেয়েছিল, ওরা কি কোরআনের আওয়াজ নিভায়া দিতে পারছে? তারা কি আছে? তাদেরকে যিনি নিভায়া দিলেন তিনি কে? সুতরাং কোরআনের আওয়াজ যারা নিভিয়ে দিতে চায়, ওরা অটো নিভে যায়।
কতক্ষণ ঠিক কিনা? আর কোরআনকে যারা আলোকিত করতে চায় তাদেরকে আল্লাহ আরো আলোকিত বানায় দেন। প্রিয় ভাই সাহেব, সবচাইতে দুঃখের বিষয় হলো একখান, বিগত 16 বছর যখন মাহফিলে যখন মঞ্চে আমরা উঠতে যাব, তার আগে মাহফিল কমিটি আমাদের কানের কাছে এসে বলতেন, হুজুর রাজনীতিক কোনো কথা বলে আমরা রাজনীতি মনে করি। আচ্ছা, দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করা যদি রাজনীতি হয়, সেই রাজনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই? কথা কয় না, করেন নাই? রাজনীতি কি রাষ্ট্র পরিচালনা তো এখন আলেমরাই করার কথা, রাজনীতি তো আলেমরা করবে। আপনারা মনে করেন রাজনীতি খুব খারাপ জিনিস, হুজুর খবরদার কোরআনের মাহফিলে বসে রাজনীতি করবেন না। রাগ করছেন আপনারা? রাগ করেন, আগামী বছর আর দাওয়াত দেবেন না। আমি যে বিগত এত বছর আমি তাফসীর মাহফিল আজকে 13 বছর যাবত করি, 13 বছরে এই প্রথম আপনাদের এখানে আসছে, ঠিক কিনা? তো বিগত 4 বছর যে আসি নাই, আমার কোনো অসুবিধা হয়েছে? আগামীতে আপনারা দাওয়াত না দিলেও আমার কোনো অসুবিধা নাই। কোরআনের হক কথা যেটা, সেটা আমাদেরকে বলতে হবে। আমরা রাজনীতি যারা করে আমাদের দেশে, মূল রাজনীতি তাদের মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় যাওয়া, নিজেরা ক্ষমতায় বসে নিজেদের পকেট ভারী করা। এই জন্য তারা বুঝাতে চায়, হুজুরেরা আপনাদের পকেট ভারী করার দরকার নাই, আমরা আছি, আপনারা আমাদের পেছনে থাকেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি আর আপনারা আমাদের পেছনে পেছনে থাকেন, খবরদার সামনে আগায় যাবেন না, ঠিক কিনা? খবরদার এই জাতীয় কথা বলা থেকে বিরত থাকবেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। রাগ করছেন আপনারা? আসুন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। গত বছর এক জায়গায় মাহফিলে গেলাম, মাহফিলের কমিটি আমার বলল যে হুজুর আপনার আলোচনার মূল বিষয় হলো মৃত্যু, কবর এবং পরকাল। কয়টা বলল? মৃত্যু, কবর এবং পরকাল, অর্থাৎ কিভাবে মরবে, মরার পরে কবরে কেমনে থাকবে, সেখান থেকে পরকাল অর্থাৎ কিয়ামত অবধি কি হবে, এই নিয়ে আলোচনা যখন শুরু করলাম, 1 ঘন্টা যাওয়ার পরে মাহফিল কমিটিদের দেখি যে চেহারা খারাপ। আমি বললাম যে বিষয়টা আপনারাই দিলেন, আপনারা এই বিষয় না দিলে হয়তো আমি এই কথাগুলো বলতাম না, কারণ আমার নিজের তো একখান বিষয়ের উপরে আলোচনা করার চিন্তা ভাবনা আছে, ঠিক কিনা? কিন্তু আপনারা যখন বিষয় নির্ধারণ করে দেন, তখন সেই বিষয়ের বাইরে যাওয়ার আমার আর কোনো সুযোগ থাকে না। এই জন্য আমাকে স্টেট কাট কথা বলতে হয়। তো এই জন্য এই সমস্ত কাজগুলো করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন, পড়ুন আমিন। আসুন বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 134। যথারীতি আমরা আজকে আয়াতের উপরেই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে একটু মুহাব্বতের সাথে বলেন আমিন, আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমি যেই সূরা থেকে তিলাওয়াত করলাম, সূরার নাম কি বলেছি স্মরণ আছে আপনাদের? কি নাম? আলে ইমরান। আলে ইমরান হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল, একজন নবীর নাম, যিনি ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, হযরত ঈসা আলাইহিস সালামের নানা। সুবহানাল্লাহ। কোন হযরত মারিয়াম আলাইহিস সালামের বাপ আর ঈসা আলাইহিস সালামের নানা। নামটা আল ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীর নামেই এই সূরার নামকরণ করা হয়েছে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই সূরাতে টোটাল আয়াত আছে 200, এতে রুকু আছে 20টা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আশা করছি আপনারা খুব মনোযোগ দিয়ে আমার আলোচনা শ্রবণ করার জন্য চেষ্টা করছেন, ঠিক কিনা? আপনাদের মনোযোগ আছে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মনোযোগ আছে আপনাদের? তাহলে এবার একটু পরীক্ষা করে দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। এই ছেলেরা, একদম কোনো কথা বলা যাবে না। আমি লোক অত সুবিধার না, পরে তোমাদের মান ইজ্জত সম্মান সব যাবে, সুতরাং সাবধান। পরে বলবো যে ফেনী থেকে এক বক্তা আসছে আমাদেরকে অপমান করছে। আল্লাহর রাস্তে মেহমান মানুষ, আমি আসছি মুসাফির মানুষ, না আপনাদের থেকে বদদোয়া নিতে চাই না বদদোয়া দিতে চাই। দুটা থেকেই আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। সুতরাং আমার আলোচনা যতক্ষণ চলবে চুপ করে শুনতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? কারণ আমি এখানে যে যার কোরআন থেকে কথা বলবো তিনি কে? সবাই বলেন কে? আল্লাহর কোরআনের আলোচনা যখন চলে তখন দুনিয়ার সব কথা বন্ধ থাকবে। আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, যখন তোমাদের সামনে আমার কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের কথা যখন তোমাদের সামনে বর্ণনা করা হবে, আমার বান্দারা তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা চুপ করে যাবে। তোমরা তোমাদের হৃদয়ের কানগুলো খাড়া করে দেবে, মন দিয়া, অন্তর দিয়া, হৃদয়ের ভালোবাসা দিয়া আমার কোরআনের আলোচনা তোমরা শ্রবণ করবে। আমরা বলি আল্লাহ, আমরা যদি মন দিয়া, হৃদয় দিয়া, অন্তরের কান খাড়া করাই দিয়া যদি তোমার আলোচনাগুলো যদি শ্রবণ করে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি মন দিয়া, অন্তর দিয়া, হৃদয়ের কান খাড়া করাই দিয়া চুপ করে যদি আমার কোরআন শুনতে পারো, তাহলে তোমরা তোমাদের রবের কাছে আশা করো তিনি তোমাদের উপরে রহমত বরকত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আমি আপনাদেরকে বলছিলাম আপনারা মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনছেন কিনা? মনোযোগ আছে? সবাই বলেন মনোযোগ আছে? তাহলে পরীক্ষা নিব বলছিলাম, পরীক্ষা নিয়ে দেখবো, কথা কয় না, পরীক্ষা নেব, একটু পরীক্ষা নিয়ে দেখি আপনাদের মনোযোগটা কেমন আছে। আমি যেই সূরা থেকে তিলাওয়াত করছিলাম সূরার নাম, এই সূরাতে টোটাল আয়াত আছে কত? বাপরে বাপ, মাশাআল্লাহ। আমি কয়টা আয়াত করছি? আয়াত নাম্বার কত? হ্যাঁ, কয়েকজন বলছেন, আওয়াজ দিয়ে বলেন কত? মাশাআল্লাহ। তার মানে আপনাদের মনোযোগ ঠিক আছে। আমার বন্ধুগণ, এইভাবে আমাদের মনোযোগ ঠিক রাখতে হবে। প্রশ্নগুলো আপনাদেরকে করার পেছনে একটা কারণ আছে, তা হলো আমার দেশে যখন কোরআনের মাহফিল হয় অনেক মানুষজন আসে, ওয়াজ শুনে বাড়িতে চলে যায়। সকালবেলা চায়ের দোকানে বসে গল্প গুজব করতে গিয়ে বলে, গতকাল এক বক্তা আসছে, সব ফাটাইয়া ফেলছে। চায়ের দোকানদার তো চা বিক্রিতে ব্যস্ত ছিল, ও মাহফিলে যেতে পারে নাই। জিজ্ঞাসা করলো যে কি ফাটাইছে দেখি, দুই একটা কত দেখি, কয়েকটা তো আর মনে নাই। এই জাতের কিছু শ্রোতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি চাই না আমার কোন শ্রোতা এমন হোক। কষ্ট করে এসেছেন, এখন আপনারা কম্বল মুড়ি দিয়া ঘুমায় থাকার কথা, আরামের ঘুমটারে হারাম করলেন। কষ্ট করে আসছেন,
কিছু কথা বুঝেন, শোনেন, যাওয়ার সময় সাথে করে নিয়ে যান। যা নিজে শুনবেন তা আবার অন্যের কাছে পৌঁছায় দিবেন। কারণ রাসূলুল্লাহ বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য, একটা বাণী, একটা শব্দ হলেও অন্যের নিকটে পৌঁছায় দাও। পড়েন সুবহানাল্লাহ। খালি এইখানে ওয়াজ করে বক্তা চলে যাবে, ওয়াজ খালি বক্তারাই করবে, আপনারা করবেন না, তা হবে না। যা শিখবেন তা আবার অন্যের কাছে বর্ণনা করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আমরা যেই সূরা থেকে তিলাওয়াত করলাম, সূরার নাম সূরা আলে ইমরান। এতে আয়াত আছে 200। আমি তিলাওয়াত করেছি একটা আয়াত, আয়াত নাম্বার 134। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার এমন কিছু বান্দার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি আমার প্রিয় বান্দা হতে চাও, আমি আল্লাহর পছন্দনীয় বান্দা যদি হতে চাও, এই আয়াতের অনুসরণ করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হতে চান? কথা কয় না। আল্লাহর প্রিয় হতে চান? আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। ওই যে আমার দেশে দেখবেন বিভিন্ন সময় জিকির করতে গিয়ে অনেকে বিভিন্ন গান ধরে, তো এরকম একটা গান আছে, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত লাভ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর প্রিয় হওয়ার সবচাইতে সুন্দর এবং সহজ কিছু ফর্মুলা আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তার বান্দাদেরকে, কোন বান্দাদেরকে পছন্দ করেন, কোন আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়, এমন কয়েকটি আমলের কথা এই আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। আসুন আমরা এই আয়াত থেকে আজকে সে আলোচনাদ্বয় শুনবো এবং এর উপরে আমল করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করুন। পড়ুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দারা, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়জ, এবং যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষদেরকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তার এই বান্দাদেরকে তিনি পছন্দ করেন। তাহলে আমার বন্ধুগণ, এই ছিল আয়াতের মূল অনুবাদ। এবার আমরা বিস্তারিত আলোচনায় ঢুকি। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পছন্দনীয় বান্দাদের আমলের ভেতরে একটি শ্রেষ্ঠ আমল হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাক বলছেন, তারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় দান করা বুঝেন তো? কথা কয় না। আল্লাহর রাস্তায় দান করা বুঝেন তো? যেমন আজকের এই মাহফিলের আয়োজন হলো, এখানে আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন, মাহফিল করার জন্য আপনারা পয়সা করে দিয়েছেন, দেন নাই? কথা কয় না, দেন নাই? মাঝে মধ্যে আপনারা মসজিদে দান করেন, করেন কিনা? আবার কিছু ফকির মিসকিন অভাবী দরিদ্র যারা আছে ওদেরকেও দেন। এই দানটা হলো আল্লাহর রাস্তায় দান। এটা কার রাস্তা? সবাই বলেন, এটা কার রাস্তা?
না কোরআনের মাহফিলের জন্য যেটা দেন ওটা সাদাবাজি? কথা কয় না, ওটা সাদাবাজি। কেউ কেউ তাদের সাদাবাজি হালাল করার জন্য কয় যে হ্যাঁ খালি আমরা সাদাবাজি করি, মাহফিলের নামে যে সাদাবাজি হয় ওই নিয়ে কোনো কথা নাই। তার মানে কারে সাদাবাজি কয় আর কারে আল্লাহর রাস্তায় দান কয় পাগলেরা তা বুঝেই না, ঠিক না? এই জন্য কোরআনের মাহফিলের জন্য দান করলে ওইটারে সাদাবাজি কয়। আল্লাহ এদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। আল্লাহ বুঝার সঠিক বুঝ দান করে দেন, বলেন আমিন। তো এই জাতের কিছু লোক আমাদের দেশে আছে না নাই? নিজেদের সাদাবাজি ঢাকার জন্য এখন তাফসীর মাহফিল হয়ে গেছে সাদাবাজি। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের জন্য, কোরআনের মাহফিল বাস্তবায়ন করার জন্য, আল্লাহর ঘর তৈরি করার জন্য, মাদ্রাসা মসজিদ এবং আল্লাহর রাস্তায় দ্বীনি প্রতিষ্ঠা, দ্বীন আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কেউ যদি আল্লাহর রাস্তায়, কেউ যদি ফি সাবিলিল্লাহ যদি দান করে দেয়, মুক্ত হস্ত দান করে, আল্লাহ পাক বলেন সেটা যেন সে শুধু মাদ্রাসায় দেয় নাই, কোরআনের মাহফিলেই দেয় নাই, ও শুধু মসজিদেই দেয় নাই, বরং সে যেন ডাইরেক্ট আমি আল্লাহরে দান করলো। আর আল্লাহ পাক বলছেন যারা আমার প্রিয় বান্দা, যাদেরকে আমি পছন্দ করি, আমার পছন্দনীয় বান্দাদের ভেতরে এই গুণটা আছে, তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অসচ্ছল। সচ্ছল বুঝুন তো, যখন পকেটে খুব টাকা পয়সা থাকে, চলার জন্য কোনো অসুবিধা হয় নাই, এটারে কি কয়? সচ্ছল। আর অসচ্ছল মানে কি? মাঝে মধ্যে পকেটে কিছু আছে, চলাটা অনেক কঠিন হয়ে যায়, অর্থাৎ অসচ্ছল, খুব ভালোভাবে চলে না। আল্লাহ কয় আমার এমন কিছু বান্দা আছে যাদেরকে আমি খুব পছন্দ করি, এরা সচ্ছল অবস্থায় আমারে দেয়, অসচ্ছল অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে, সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আজ দেখবেন আমার দেশে আল্লাহর রাস্তায় দান করতে বললে পরে অনেকের মন খারাপ হয়ে যায়, নাই তার কাছে। মসজিদের দান বক্সগুলো যখন শুক্রবার তার সামনে দিয়ে যায়, ওর ভেতরে ও 10 টাকা ফেলতে পারে না, এরকম কপাল পড়া মুসল্লি তো আমাদের বাংলাদেশে নাই। আপনাদের অভয়নগরে তো নাই, মসজিদে তো দেয় দেয়, এমনটা দিছে যেটা চলার মতো না। অর্ধেক কোথায় যে গেছে তা আল্লাহই ভালো জানে, বাকি অর্ধেক মসজিদের দান বক্সে ঢুকছে। এরকমও আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এটা কি মুমিনদের স্বভাব? কথা কয় না, এটা কি মুমিনদের স্বভাব? এটা মুমিনদের স্বভাব না। আমার বন্ধুগণ, মুমিনদের স্বভাব হলো মুমিনেরা আল্লাহকে খুশি করার জন্য সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করবে। এই দানটা দুই ভাবে হতে পারে। কয় ভাবে? সবাই বলেন কয় ভাবে? এক হলো প্রকাশ্য দান, আরেকটা হলো গোপনীয় দান। এই দুই ভাবেই দান করা যায়, এই দানে কোনো অসুবিধা নাই। কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে তুমি যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো তাহলে শুনে রাখো তোমার দানের বিনিময় আমি আল্লাহ পাক তোমার কিছু গুনাহকে মোচন করে দেব। দান করলে গুনাহ কি বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? আল্লাহ পাক বলছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হি, যারা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে সেটা উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা, আর যারা গোপনে আল্লাহর রাস্তায় দেয়, অভাবী দরিদ্রদেরকে দেয়, ফাহুয়া খায়রুল লাকুম, আল্লাহ কয় ওইটা আরো উত্তম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ, আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় দান করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই দানের বিনিময় তোমাদের কিছু গুনাহকে আমি আল্লাহ মোচন করে দেব। আচ্ছা, এখানে গুনাহ করেন নাই কারা কারা দেখি হাত তোলেন। গুনাহ করেন নাই আছেন কেউ? কথা কয় না, আছেন কেউ? আমরা সবাই জীবনভর গুনাহ করছি, কম বেশি আমরা সবাই গুনাহ করছি।
গুনাহ করেন নাই শুধুমাত্র নবীরা। গুনাহ করেন নাই কারা? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করেন নাই কারা? কিন্তু আমার বন্ধুগণ, সেই নবীরাও সারা জীবন আল্লাহর দরবারে কেঁদেছেন, গুনাহ থেকে পানা চেয়েছেন। নবীদের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করেছেন। সুবহানাল্লাহ কয় না কে? আমার নবীর কোনো গুনাহ আছে? কথা কয় না, কোনো গুনাহ আছে? কিয়ামতের দিন যখন সব নবীরা আল্লাহর ভয় কথা বলবে না, সেই দিন একজন নবী আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য পারমিশন করার জন্য, সুপারিশ করার জন্য পারমিশন পেয়ে যাবেন। তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই নবী যদি দৈনিক 100 বার যদি আল্লাহর কাছে তওবা করে, যার জীবনে কোনো গুনাহই নাই, তাহলে এবার কন্ত দেখি আমাদেরকে দৈনিক 100 বার যদি নবী করে, আমাদের 1000 বার করা দরকার। কথা কয় না কেন? ঠিক কিনা? কিন্তু জীবনভর আমরা কত গুনাহ করছি। গুনাহ করার পরেও তওবা করব তো পরের কথা, গুনাহ যে করতেছি সেই বিষয়টাই আমাদের অন্তরের ভেতরে নাই। ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, এটা মুমিনের স্বভাব নয়। আল্লাহর রাস্তায় দান করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহকে মোচন করে দেবেন। কে বলেছেন? আরো জোরে বলেন, কে? অথচ আমার বন্ধুগণ দেখুন, আমরা দান সদকাতে খুবই দুর্বল, দিতেই চাই না, দিতে আমাদের আগ্রহই জাগে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর একটি ঘটনা অত্যন্ত চমৎকার ভাবে মুস্তাদরাকে হাকিমের ভেতরে উঠে এসেছে, একটি হাদিস, বিশাল বড় হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। হযরত আনাস বলছেন, মদিনার এক ইয়তীম ছেলে ছিল। ইয়তীম ছেলেটার একটা মদিনার ভেতরে একটা বড় খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের পাশে তার প্রতিবেশী আরেকজন ব্যক্তি আবু লুবাবা নামক একজন ব্যক্তির আরো একখান খেজুরের বাগান ছিল। দুইটা বাগানই খুব কাছাকাছি, পাশাপাশি বাগান। এ যদি বেড়া দেয় তাহলে আর হাঁটার কোনো জায়গা আছে? কথা বলেন, আছে? অথচ আমার দেশে দেখেন, এইভাবে জায়গা জমি নিয়ে নিজের আপন ভাই ভাই কোন্দল এবং নিজের আপন প্রতিবেশীতে কোন্দল, একজন আরেকজনকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না। ঠিক কিনা? এখন ইয়তীম ছেলের সীমানাতে তার পার্শ্ববর্তী প্রতিবেশী আবু লুবাবা নামক ব্যক্তির বাগানের একটা খেজুর গাছ ওর সীমানায় আসছে। ছেলেটা প্রাচীর তৈরি করতেছে, সীমানার প্রাচীর দিচ্ছে। এখন সীমানার প্রাচীর দিতে গিয়া মাঝখানের এই গাছ এসে তাকে বাধা দিল, কারণ গাছ তার না, গাছ তার প্রতিবেশীর। ইয়তীম ছেলেটা প্রতিবেশী আবু লুবাবার কাছে চলে গেল, গিয়ে বলল, দেখুন আপনার বাগানের একটা গাছ আমার সীমানার ভেতরে এসে পড়েছে, আমি তো আমার সীমানার ভেতরে প্রাচীর তৈরি করতেছি, এখন আমার প্রাচীর তৈরি বাধা হয়েছে, দয়া করে আপনি এই গাছটা আমাকে দান করে দেন। আর যদি দান করতে যদি না চান তাহলে পরে আমি পয়সা দেব, আপনি তা আমার কাছে বিক্রি করে দেন। লোকটা কয়, দান করবো তো পরের কথা, বিক্রিও করবো না। কি কয়? আমার কথা মানে আপনারা বুঝেন না তো? বুঝতে জবাব দেন না কে? অসুবিধা হয়? অসুবিধা হচ্ছে, জবাব দিবেন। আমার বন্ধুগণ, ছেলে বলতেছে হয় দান করে দেন, না হয় বিক্রি করে দেন। আর ওই লোকটা বলছে তো দান তো করবো পরের কথা, বিক্রিও করবো না। ছেলেটা অনেক বুঝালো, দেখুন আপনার গাছ আমার সীমানায়, আমার সীমানায় আমি প্রাচীর তৈরি করব, আপনার এই গাছ আমারে বাধা দিচ্ছে, দয়া করে গাছটা আমারে দান করে দেন অথবা বিক্রি করে দেন। সে বলল যে বিক্রিও করবো না, দানও করবো না। ইয়তীম ছেলেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সমস্ত বৃত্তান্ত খুলে বলল। রাসূলুল্লাহ সব শুনতে পেলেন। নবীজি বললেন, আবু লুবাবা কোথায় আছে? তারে মসজিদে নববীতে ডেকে নিয়ে আসো। আবু লুবাবাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসা হলো। নবীজি বললেন, আবু লুবাবা রে, তোমার যেই গাছ ওই ইয়তীম ছেলের সীমানায় পড়ে আছে, আমি নবী তোমাকে বলছি ইয়তীম ছেলেটার ওই গাছটা তুমি দান করে দাও। আবু লুবাবা কয়, হুজুর আমি দেব না। কি কয়?
কাকে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী বললেন, আবু লুবাবা গাছটা ইয়াতিমটারে দিয়ে দাও। ওকে হুজুর আমি দেব না। নবীজি বললেন, আবু লুবাবা আমি বলছি গাছটা ইয়াতিমটারে দিয়ে দাও। আবু লুবাবা কয়, হুজুর আমি দেব না। নবীজি বললেন, আবু লুবাবা তাহলে তুমি পয়সার বিনিময় তার কাছে গাছটা বিক্রি করে দাও। আবু লুবাবা কয়, হুজুর আমি তা বিক্রিও করব না। নবীজি এবার বললেন, আবু লুবাবা রে আমি তোমাকে বলছি, তুমি যদি এই গাছটা ইয়েতিম ছেলেটারে যদি দান করে দাও, আমি নবী তোমার জন্য জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতে একখান খেজুর গাছের ব্যবস্থা আমি নবী তোমার জন্য করে দেব। সুতরাং আবু লুবাবা গাছটা ইয়েতিমটারে দিয়ে দাও। আবু লুবাবাকে আমার জান্নাতের গাছ লাগবে না, আমি এটা দেব না। নাউজুবিল্লাহ বলে। উপস্থিত সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। নবী যখন বললেন যে তোমাকে জান্নাতে একটা গাছের জিম্মাদার আমি নবী হচ্ছি, তুমি গাছটা দিয়ে দাও, সে বলল আমি দেব না। রাসূলুল্লাহ চুপ মেরে গেলেন। আর কি বলবেন? সমস্ত সাহাবী অবাক হয়ে গেল। আবু লুবাবা রাসূলুল্লাহর কথা অমান্য করছে। সেখানে উপস্থিত একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দাহদা হলেন সেই সাহাবী, মদিনার ভেতরে তার একখান খেজুরের বাগান ছিল, যেই বাগানের ভেতরে 600 খেজুরের গাছ ছিল, যেই গাছের খেজুরগুলো ছিল অত্যন্ত সুস্বাদু, মনোমুগ্ধকর, অত্যন্ত সুস্বাদু খেজুরের বাগান ছিল। ওই বাগানে গাছ আছে কত? সবাই বলেন কত? 600 গাছ। বাগানের ভেতরে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবাসের জন্য একখান ঘর তৈরি করছেন এবং সেখানে মিষ্টি পানির হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপও খনন করছেন। সেই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথাগুলো সেখানে শুনছেন। আবু লুবাবা রাসূলুল্লাহর কথাগুলো যখন অমান্য করছে, হযরত আবু দাহদা তখন মনে মনে চিন্তা করতেছে, আরে আমি যদি পেতাম প্রয়োজনে দুনিয়ার ওই বিশাল বড় খেজুরের বাগানটা আমি দুনিয়াতে ওই জান্নাতের একটা গাছের বিনিময় আমি দান করে দিতাম। একটা খেজুর গাছের জন্য জান্নাতে পাবো, দুনিয়ার 600 গাছ দিয়ে দিতাম। আর এই পাগলের রাসূল কয়, তুমি যদি এই গাছটা যদি তোমার ইয়াতীম ভাইটারে দান করে দাও, আমি নবী জিম্মাদার হলাম, তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেব। সে রাজি হলো না। এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতে যে খেজুর গাছের কথা আপনি বলছেন, সেই খেজুর গাছটা কি আবু লুবাবার জন্যই খাস নাকি? আমি যদি আমার ভাই ইয়াতীম ছেলেটারে ওই গাছটা ক্রয় করে যদি তারে আমি দান করে দেই, তাহলে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি আমি একটা খেজুর গাছ পাবো নাকি? নবীজি বললেন, আবু দাহদা তুমি যদি এই কাজ করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাতে খেজুর গাছের বরাদ্দ দিয়ে দেবে। এবার হযরত আবু দাহদা বললেন, ওরে আবু লুবাবা রে, আমার যে 600 গাছ বিশিষ্ট বিশাল বড় একটা খেজুরের বাগান আছে তা তো তুমি জানো। আবু লুবাবা কয়, কে না জানে? হযরত আবু দাহদা বললেন, সেই বাগানে যে একটা বাড়ি আছে আমার তা জানো? কয় যে তাও জানি। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেখানে যে মিষ্টি পানির একটা কূপ আছে তা জানো? লোকটা কয়, আমি তাও জানি। হযরত আবু দাহদা বললেন, দেখো আমার ওই বিশাল 600 গাছ বিশিষ্ট বাগান, আমার সেই বাড়ি, আমার সেই পানির কূপ সব আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময় ওই একটা খেজুর গাছ তুমি আমার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা তো অবাক হয়ে গেছে, কয় কি একটা গাছের জন্য 600 গাছ দেবে? আছে সাথে বাড়ি, আবার সাথে আছে মিষ্টি পানির কূপ, এত কিছু দিয়ে দেবে? অবাক হয়ে গেল। আবু লুবাবা উপস্থিত অন্যান্য সাহাবীদেরকে বলতেছে, তোমরা কি দেখতে পাচ্ছ এই আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর এই সাহাবী বলেটা কি? উপস্থিত সবাই বলল, আমরা সাক্ষী হলাম। তুমি যদি একটা গাছ তাকে দিয়ে দাও, ওই 600 গাছ বিশিষ্ট বিশাল বাগান সেই তোমারে দিয়ে দেবে, এটা আমরা সাক্ষী থেকে গেলাম। আবু লুবাবা তখন বললেন, আবু দাদা ঠিক আছে, তাহলে তোমার বাগান আজ থেকে আমার, আর ওই একটা গাছ এখন থেকে তোমার। আবু
দাহদা বললেন, ও এতিম ছেলে এদিকে আসো। বললেন যে আজ থেকে ওই গাছ তোমার, ইচ্ছে হলে এবার তুমি কাটতে পারো, ইচ্ছে হলে তুমি রাখতে পারো, তোমার যা মনে চাই তুমি তাই করো। আমার বন্ধুগণ, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটা ক্রয় করে ইয়াতীম ছেলেটারে দিয়ে দিলেন। এবার রাসূলুল্লাহ কি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি যে ইয়াতীম ছেলেটার ওই গাছটা ক্রয় করে দিয়ে দিলাম, এখন কি জান্নাতে আমার জন্য ওই খেজুর গাছের বরাদ্দ আছে নাকি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাম মিন ইযকি রাদাহিল লিআবি দাহদাহি ফিল জান্নাহ। নবীজি বলেন, ওরে আবু দাহদারে শোনো, এখন তোমার জন্য একটা খেজুরের গাছ নয়, জান্নাতে বিশাল বিশাল খেজুরের বাগান তোমার জন্য অপেক্ষা করছে। হযরত আনাস বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে কথাটা একবার দুইবার তিনবার নয়, বারংবার বললেন, কাম মিন ইযতি দারাহিল লিআবি দাহদাহি ফিল জান্নাহ। ও আবু দাহদারে, তোমার জন্য এখন একটা খেজুর গাছ নয়, জান্নাতের ভিতরে বিশাল বিশাল খেজুরের বাগান অপেক্ষা করছে। আবু দাহদা খুব খুশি, দৌড় দিলেন নিজের বাগানের কাছে, কারণ সেখানে তার সন্তানাদি আছে ঘরের ভেতরে। বাগানের ভেতরে আজ ঢুকলেন না, বাগানের দরজায় দাঁড়ায় হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিলেন, উম্মে দাহদা, উম্মে দাহদা। ভেতর থেকে স্ত্রী চিন্তা করলেন, স্বামী তো এমন কোনোদিন করে নাই, আজ কেন বাইরে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকে, ঘটনা কি? হযরত উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, স্বামী আমার ঘরে আসেন। হযরত আবু দাহদা বললেন, আমার স্ত্রী, এখন আর ঘরে ঢোকার সময় নাই, ঘরের ভেতর থেকে আমার সন্তানদেরকে নিয়ে তাড়াতাড়ি ঘর খালি করে দাও। হযরত উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, স্বামী আমার কেন ঘর খালি করতে হবে? হযরত আবু দাহদা বললেন, আমার প্রাণের স্ত্রী শোনো, আমি আমার এই বিশাল বাগানটারে বিক্রি করে দিয়েছি। স্ত্রী বললেন যে তাহলে তো বিশাল বাগান, সুস্বাদু খেজুরের বাগান, অনেক দামে, চড়া দামে বিক্রি করছেন, কত দামে বিক্রি করেছেন? হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়। সুবহানাল্লাহ। দেখুন, স্ত্রী যদি ভালো হয়, জবাব কি খারাপ হবে না ভালো হবে? আরো জোরে বলেন, খারাপ না ভালো? স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার, আপনি তো অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি, আপনার কথা বলি, আপনার ভাই খুব অভাবে আছে, কষ্টে আছে, ঠিক মতো বাজার সাজার করতে পারে না, আপনি আপনার ভাইকে গোপনে কিছু টাকা পয়সা দিয়ে দিলেন, ঘটনা আপনার স্ত্রী জানলো। কে জানলো? কথা কয় না, কে জানলো? আপনার স্ত্রী। জানার পরে বলবে যে টাকা অনেক হয়েছে না, গোপনে গোপনে দাও, দেখবা বুঝবা এখন যে দিচ্ছ দুধ কলা দিয়া কাল সাপ পুষতেছে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আরে, আর স্ত্রী যদি সত্যিকারের স্ত্রী হতো, আপনি আপনার আপন ভাইকে, মায়ের পেটের আপনার আপন ভাই, রক্তের সম্পর্ক, স্ত্রী যদি সত্যিকার যদি ভালো নারী হতো, তাহলে বলতো তোমার ভাই অসুবিধায় আছে, বাজার করে খেতে পারে না, দয়া করে তার জন্য কিছু পয়সা করে দিয়া বাজার সাজারের ব্যবস্থা করে দাও, ঠিক কিনা? আর আমার দেশে উল্টো, আপনি আপনার স্ত্রী জিজ্ঞাসা না করিয়া মাহফিলে দেন না 10,000 টাকা দান করিয়া, দেখবেন আপনার স্ত্রী বলবে যে তুমি যে 10,000 টাকা দিছো, কারে জিজ্ঞাসা করছো? এতগুলো টাকা দিয়ে দিয়েছো। অথচ আমার বন্ধুগণ, হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী, আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময় দুনিয়ার 600 গাছ বিশিষ্ট বিশাল খেজুরের বাগান, বাড়ি, পানির বিশাল কূপ এবং পুরো জায়গা সুদ্ধা একটা জান্নাতের খেজুর গাছের বিনিময় বিক্রি করে দিলাম। স্ত্রী জবাব দিলেন, স্বামী আমার, আপনি তো অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া, এটা কি চারটাখানি কথা? এটা পাওয়া খুব সহজ। অথচ আমার বন্ধুগণ, সেই লাভজনক ব্যবসাতে আমরা নাই। গান বাজনার জন্য দেওয়া যায়, সিনেমার জন্য দেওয়া যায়, অশ্লীলতা কাজের জন্য খরচ করা যায়, খালি কোরআন, দ্বীন, ইসলাম, মাদ্রাসা, মসজিদ, ইয়তীম, অসহায়, দরিদ্র মানুষদেরকে দিতে বললেই আমাদের কাছে নাই।